হচ্ছে, এদিকে আমাদের গর্তেও পানি উঠেছে। এই গর্তে আর থাকতে পারবো না। আমাদের থাকার গর্ত ছাড়া যাব কোথায়? পুরো বনে তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে শুধু গর্ত নয়, বনে চড়তে হবে আমাদের। চল চল, তবে যে বনে বৃষ্টি হচ্ছে না সে বনে গিয়ে আমরা আশ্রয় নেই। এই বনে আর এক মুহূর্ত থাকবো না। এই বলে শিয়াল জমলু মমলু তাদের গর্ত থেকে বেরিয়ে অন্য বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অন্যদিকে চল চল সুখী, তাড়াতাড়ি মোরলের বাড়ির দিকে চল। মোরল মাসির বাড়িতে জরুরি মিটিং ডেকেছে, সেই মিটিং এ যেতে হবে তো আমাদের। শোনো বনের পাখিরা, আমি আশেপাশের বনের সংবাদ নিয়ে এসেছি। সব বনে অনেক বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত আমাদের বন বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছে। আমাদের বন যেহেতু ভালো অবস্থানে আছে, তাই অন্য বনের পশু পাখিরা আমাদের কাছে সাহায্য চাইতে এলে আমরা সবাই সাহায্য করব। কি আমার কথা সবার মনে থাকবে তো? হ্যাঁ মোরল মাসি, মনে থাকবে। তবে একে অপরের বিপদে সাহায্য করে তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। বনের সব পাখিরা যখন বনের মোরলীগুলির সাথে মিটিং করছিল, ঠিক তখনই সেই দুই শিয়াল মোরলীগুলির বনে প্রবেশ করে আর চারদিকের পরিবেশ দেখে বলে, দেখ রে মংলু, এই বনে কোনো বৃষ্টি নেই। কি সুন্দর বনের পরিবেশ, চারপাশে কত ফলমূল। আজ থেকে আমরা এই বনেই থাকবো। শোন, আমরা এই বন দখল করে নিব, বুঝেছিস? এই বনেও তো পশু পাখি বসবাস করে। তারা যদি এই বন আমাদের নামে না দেয়, তারা যদি আমাদের তাড়িয়ে দেয়। ওকার মতো কথা বলিস না তো। আমরা আমাদের গায়ের শক্তি দিয়ে এই বন দখল করে নিব। চল চল, আমরা বনের আরো গভীরের দিকে যাই। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এ কি, তোমরা কে? এ বনে তো আগে কখনো তোমাদের দেখিনি। কোথা থেকে এসেছো? আমি হলাম জংলু শিয়াল, আরো মংলু শিয়াল। আমাদের বনে অনেক বৃষ্টি, তাই এই বনে এসেছি। আমরা এই বনে থাকবো, এই বন দখল করে নিব। এটা আজ থেকে আমাদের বন। তা হয় না জংলু মংলু শিয়াল, এটা আমাদের পূর্বপুরুষদের বন। তোমরা দখল নিতে পারবে না। তোমরা বিপদে পড়ে এসেছো, চাইলে তোমাদের বনে বৃষ্টি না থামা পর্যন্ত এখানে থাকতে পারো। তারপর তোমাদের বনে আবারও চলে যেতে হবে। কম শক্তিশালী পাখি তোরা, আমাদের কথা মানবি না? এই বনের মাটি গাছ সব আমাদের। তোদের আমি এক্ষুনি এই গাছ ছাড়া করবো। এই বলে মংলু শিয়াল লাফিয়ে গাছে ওঠে আর সব পাখিরা ভয় পেয়ে উড়ে চলে যায়। তারা সবাই আকাশে উঠতে থাকে আর বলতে থাকে, এ কি বিপদ এলো মোরল মাসি আমাদের। আমরা ভেবেছিলাম অন্য বনের পশু পাখিদের সাহায্য করব, কিন্তু এই দুই শিয়াল তো আমাদের আশ্রয় কেড়ে নিতে চাইছে। মোরল মশাই, এই শিয়াল দুটো খুবই শক্তিশালী। এদের কারণে মাটিতেও নামতে পারবো না, আবার গাছেও থাকলে এরা তো গাছে উঠতে পারে। আমাদের উভয় সংকট। কি যে করব আমি তো কিছুই বুঝতে পারছি না। মাটিতে আশ্রয় নিতে পারবো না, গাছেও আশ্রয় নিতে পারবো না। সব পাখিরা যখন এভাবে চিন্তা করতে থাকে, ঠিক তখনই সেখানে মেঘরানী আসে আর সব পাখিদের বলে, কি হয়েছে তোমাদের? তোমরা এখানে কি বিষয়ে আলোচনা করছো? মেঘরানী, আমরা বড় বিপদে পড়েছি। অন্য বন থেকে আমাদের বনে দুটো শিয়াল এসেছে, আর সেই শিয়াল দুটো এসে আমাদেরই বন ছাড়া করেছে। ওরা দুজন বলেছে আমাদের না গাছে থাকতে দিবে না মাটিতে থাকতে দিবে, দুই জায়গায় আমাদের আক্রমণ করবে। ওই দুষ্ট শিয়ালদের তো আমি কিছু করতে পারবো না, তবে তোমাদের সাহায্য করতে পারি। শোনো, তোমরা তোমাদের বাড়িগুলো বন থেকে নিয়ে এসে আকাশে যত মেঘ আছে সব মেঘের উপরে তোমরা ঝুলন্ত বাড়ির মতো বাড়ি বানাও। তোমাদের যতদিন ইচ্ছে সেই ঝুলন্ত বাড়িতে থেকো। ধন্যবাদ মেঘরানী তোমাকে। আমরা তোমার পরামর্শ বনের দিকে আসছিল, তখন সেই জঙ্গলি মংলু আবার তাদের সামনে এসে বলে, এই পাখিরা, আকাশে আছিস, আকাশেই থাক। খবরদার বনে নামার চেষ্টা করবি না, নয়তো আমরা তোদের আক্রমণ করব। আমরা এই বন থেকে চলে যাব। আমরা তো তোমাদের সাথে পাবো না, তাই আমরা নিজেরাই হার স্বীকার করলাম। আমরা মেঘের উপর ঝুলন্ত বাড়ি বানাবো, তাই গাছ থেকে আমাদের বাড়িগুলো নিয়ে যেতে দাও।
ঠিক আছে, তাড়াতাড়ি গাছ থেকে বাড়ি নিয়ে তোরা চলে যাবি, কেউ বনে থাকার সাহসও করবি না। মঙ্গলুর কথা মতো সব পাখিরা তাদের বাড়ি নিয়ে মেঘের কাছে চলে যায়। তারপর যার যার ইচ্ছে মতো মেঘ দখল করে তার উপর ঝুলন্ত বাড়ি বানায়। অন্যদিকে দুই শিয়ালও পুরো বন জুড়ে ঘুরতে থাকে। এই বনের রাজা আমরা, এই বনে ভরপুর খাবার, সারা জীবন নিশ্চিন্তে কেটে যাবে, কাউকে এই বনে আসতে দিব না, শুধু আমরাই থাকবো। দেখেছেন মোড়ল মশাই, আমাদের বনে এসে ওরা কি সুন্দর সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, আর আমরা পরবাসী হয়ে কিনা এইভাবে কষ্টে দিন কাটাচ্ছি। বনের কথা খুব মনে পড়ছে আমাদের। কি আর করার, এভাবে কতদিন যে মেঘের উপর থাকতে হবে কে জানে, এভাবে কতদিন অল্প অল্প করে সবজি চাষ করে খাবো। আহা, আমাদের বন কত খাবারে ভরপুর ছিল। ঈগল আর টুনি যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে মেঘরানী আসে আর বলে, শোনো ঈগল, বনে তো এখন খরা চলছে, তাই আকাশের মেঘগুলো জলের অভাবে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তোমাদের আর তোমাদের বাড়ির ভার নিতে পারছে না, এবার যে তোমাদের অন্য আশ্রয় খুঁজতে হবে। মেঘরানী, আমরা তবে এবার কোথায় যাব? হায় হায় রে, মাটিতে জায়গা হচ্ছে না, এখন কি আমাদের আকাশের মেঘেও জায়গা হবে না? আমরা পাখিরে কি অপয়া। মেঘরানী, আমরা কোথায় যাব তুমি বলে দাও। শোনো তোমরা, সব পাখিরা মিলে আমার বান্ধবী নদীর কাছে যাও আর তার কাছে সাহায্য চাও, দেখবে তোমাদের সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে নদীর কাছে যাব। চলো চলো, সবাই মিলে নদীর কাছে চলো। টুনির চিৎকার শুনে সবাই তাদের মেঘের উপরের ঝুলন্ত বাড়ি ছেড়ে নদীর পাড়ে চলে আসে আর নদীকে ডাকতে ডাকতে বলে, নদী, নদী, আমাদের তোমার কাছে মেঘরানী পাঠিয়েছে আমাদের সাহায্য করার জন্য। নদী, নদী। কি হয়েছে? তোমরা আমাকে ডাকছো কেন? আর মেঘরানী তোমাদের কি সাহায্য করতে বলেছে? নদী, আমাদের বন দুটো শিয়াল দখল করে নিয়েছে, তুমি কি পারবে ওই শিয়াল দুটোর হাত থেকে আমাদের বন দখল মুক্ত করতে? ওই শিয়ালদের ভয়ে আমরা বনের কাছে বা মাটিতে নামতে পারছি না। তোমরা চিন্তা করো না পাখিরা, আমার জলে যে নৌকা ভাসা দেখছো, সেই নৌকার উপর সবাই উঠে বসো। নৌকাটা নদীর পাড় থেকে কিছু দূরে রাখবে, আর কেউ একজন ওই দুটো শিয়ালকে ডাকানিত করে এখানে ডেকে নিয়ে আসবে আর তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উস্কে দিবে। নৌকা এত দূরত্বে রাখবে যেন শিয়াল ঝাঁপ দিতে না পেরে জলে পড়ে যায়, আর আমি আমার স্রোতেরটা নদীর তুলে নিয়ে যাব। শক্তি নয়, বুদ্ধি দিয়ে ওদের সাথে মোকাবিলা করতে হবে। খুব ভালো বুদ্ধি দিয়েছো নদী, তোমরা সবাই পাড় থেকে দূরত্ব বজায় রেখে নৌকায় ওঠো, আমি শিয়াল দুটোকে এখানে নিয়ে আসছি। এই দেখ জংলু মংলু, আমি বনে ফিরে এসেছি। শুধু আমি নয়, আমার পুরো দলবল নদীর পাড়ে আছে। তোকে ধরবো, তোর পুরো দলবলকেও ধরবো। তাড়া কর রে জংলু, ওই টুনিকে তাড়া কর। টুনি উড়ে নদীর পাড়ের দিকে আসতে থাকে। জংলু বংলু টুনিকে তাড়া করে নদীর পাড়ে আসে আর টুনি গিয়ে সবার সাথে নৌকায় বসে। আয় আয়, আমাদের ধরবি না, আয়। আমাদের রাখছিস? ধরো, তোদের কি বল করে দেখবি এবার। এই বলে জংলু বংলু নৌকার দিকে ঝাঁপ দেয়, কিন্তু নৌকায় পৌঁছাতে না পেরে শিয়াল দুটো নদীর জলে পড়ে। নদীর স্রোতের টানে ভেসে নিয়ে যেতে থাকে তাদের। বাঁচাও, বাঁচাও, এসে গেলাম আমরা, বাঁচাও, বাঁচাও। নদী, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। যারা আমাদের বিপদে ফেলতে এসেছিল, আমাদের বাসস্থান দখল করতে এসেছিল, তারাই আজ বিপদে পড়েছে, তাদেরই এখন কোনো ঠিকানা নেই। তোমরা আমার কাছে যখন সাহায্য চাইবে তখনই পাবে। এবার যাও, তোমরা তোমাদের বনে ফিরে যাও।